আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই জানি যে এখনকার স্মার্ট যুগ মানে সব কিছু হাতের মুঠোয়। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন ইলেকট্রিক বাইকও কিন্তু আপনার পকেটেই থাকে। শুধু ইমাজিন করুন আপনি বাইকের কাছে গেলেন এবং বাইকের এই চাবি ঘোরানো ছাড়াই শুধু আপনার এই স্মার্টফোন দিয়ে একটা অ্যাপ ব্যবহার করে আপনি বাইকটি স্টার্ট করে ফেললেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার বাইকটি কন্ট্রোল করতে পারেন, স্টার্ট দিতে পারেন এবং আর কি ফিচার এই অ্যাপের মধ্যে রয়েছে বিস্তারিতভাবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমে আপনার কী করতে হবে, আপনি যে ব্র্যান্ডের বাইকটি নিয়েছেন সেই ব্র্যান্ডের একটি অ্যাপস থাকে। যেমন আমি নাসির মোটরসের বাইক নিয়েছি, ওদের একটা আলাদা একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের নাম হচ্ছে গিয়ে আইইজি কন্ট্রোল। প্রথমে আপনাকে আইইজি কন্ট্রোল অ্যাপটা ইনস্টল করতে হবে। আসলে এই অ্যাপসটা অ্যান্ড্রয়েড ভার্সনে এবং iOS 2 ভার্সনে পাওয়া যায়। আইইজি কন্ট্রোলটা ইনস্টল করে আপনাকে এর মধ্যে যেতে হবে। আমার অলরেডি কানেক্ট করা আছে, এই যে ব্লুটুথ কানেকশন ইজ সাকসেসফুল। এবং এই অ্যাপটি চালু করতে হলে আপনার ফোনের ব্লুটুথটা প্রথমে অন করে নিতে হবে। এখন এই অ্যাপসের ড্যাশবোর্ড হচ্ছে এরকম খুবই সিম্পল। এই যে আমার হচ্ছে 79.7 বোল্ট আছে, সেই সাথে আমি এই যে এখানে একটা সুইচ বাটন আছে, এই বাটনটা আমি এদিকে করলেই হচ্ছে আমার বাইকটি স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, আমার বাইকটা কিন্তু এখন স্টার্ট। আমি এখন বাইকটাকে আবার এখানে হোল্ড যদি চেপে ধরে রাখি, আমার বাইকটা যে বন্ধ হয়ে গেল। তারপর অনেক সময় হয় দেখবেন যে পার্কিং লটে অনেক বাইকের ভিড়ে আপনার বাইকটা খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু এই যে অ্যাপের এই হর্ন বাটনে ক্লিক করলেই আপনার বাইকের মধ্যে একটা হর্ন বেজে উঠবে এবং আপনার ইন্ডিকেটার লাইটগুলো জ্বলে উঠবে। আসলে খুবই ভালো একটা ফিচার যে আপনার চাবি নিয়ে সবসময় ঘোরা লাগতেছে না, এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে যে সিট, হ্যাঁ, এখানে একটা ক্লিক করলে যে দ্য বক্স ইজ ওপেন সাকসেসফুল, আমার বাইকের বক্স ওপেন হয়ে গেল। তারপর হচ্ছে ডিভাইস আনব্লকিং, এখানে ক্লিক করলে হচ্ছে আবার হচ্ছে কি আমার এই যে সিনক্রোনাইজ করা আছে অ্যাপের সাথে বাইকে, সেটা হচ্ছে আবার আনব্লক হয়ে যাবে। এরপর জিপিএস আপগ্রেড আছে। আমার বাইকে আসলে জিপিএস করা নেই। আমি যদি জিপিএস একটা ডিভাইস লাগাই, সেক্ষেত্রে আমি জিপিএসের মাধ্যমে আমি বাইক কোথায় আছে না আছে সেটা আমি আসলে এই জিপিএসের এই অপশনের মাধ্যমে আমি সেটা পর্যবেক্ষণ করতে পারবো। এইটুকুর অপশনের মধ্যে অনেক কিছু আছে। এটার মধ্যে আছে ব্লুটুথ সেন্সিং মোড, ইন্ডাকশন ডিস্টেন্স মোড, তারপরে ইনসেন্সিটিভিটি স্টার্ট, ওয়ান বাটন স্টার্ট। তো এটা যদি আপনি ওপেন করে রাখেন, আপনি অ্যাপসে ঢুকেও আপনার কাজ করতে হবে না, শুধুমাত্র আপনার মোবাইল ফোন বাইকের কাছে নিলেই বাইক স্টার্ট হয়ে যাবে। এটা আরও মজার, যদি এটা আমি অফ করে রাখছি। এই ফাংশনটা আমার আসলে কাজে লাগে না, এটা কিন্তু অনেকেরই এই ফাংশনটা কাজে লাগবে বলে আমি আশা করি। তারপরে হচ্ছে ভেহিক্যাল সেটিংস, এখানে ওই যে সাইলেন্ট অ্যান্টি থেফট সুইচ আছে, এটা যদি আপনি ওপেন করে রাখেন, বাইক যদি কেউ চালু দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে হচ্ছে অ্যালার্ম বেজে উঠবে। হ্যাঁ, এটা খুবই ভালো। যদিও এমনিতেও হচ্ছে বাইকের চাকা ঘুরে না, ইলেকট্রিক বাইকে জ্যাম হয়ে থাকে পিছনে যে মোটর ওই চাকা, আপনি কোনোভাবেই ঠেলেঠুলেও কিন্তু এদিক সেদিক করতে পারবেন না। আর এটা ওপেন করে রাখলে কেউ ঠেলাঠুলি করলে আপনার ফোনে অটোমেটিক হচ্ছে গিয়ে সিগন্যাল চলে আসবে। তারপরে অ্যাড রিমোট কন্ট্রোল অপশন আছে। এটা হচ্ছে মূলত নাসির মোটরসের বাইকের সাথে এটা সিনক্রাইজ করা। এক ব্র্যান্ডের সাধারণত এক অ্যাপস থাকবে, তো সেটা দিয়ে আপনারা আরও ডিটেইলি দেখতে পারবেন। তো এর সব কিছুই যে আমার ভালো লেগেছে তা নাই, অ্যাপসের কিছু খারাপ দিকও আছে। যেমন এটাতে বোল্ট শো করতেছে, এখানে বোল্ট শো না করে যদি পার্সেন্ট শো করতো, ব্যাটারি কত পার্সেন্ট আছে, তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো, যেরকম বাইকের ড্যাশবোর্ডে শো করে। তারপরে হচ্ছে আপনার এই জিপিএস আপগ্রেড, এখানে ওইটাতে আলাদা জিপিএস লাগিয়ে পরে এটা করতে হয়। এটা সরাসরি থাকলে আমার মনে হয় জিপিএস না লাগিয়ে ইনবিল্ট যদি থাকতো, এটা কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগতো। তো আশা করি যারা নীতি নির্ধারক আছেন নাসির মোটরসের, এই ব্যাপারগুলো দেখবেন এবং অ্যাপসের মাধ্যমে এই বাইককে আমাদের আরও সহজ করে তোলার জন্য তাদের প্রতি আমার অনুরোধ রইল। আপনিও যদি ই বাইক কিনতে চান, অবশ্যই আপনার ই বাইক যে এখান থেকে কিনবেন সেই ই বাইকে এরকম অ্যাপস সাপোর্ট করে কিনা, বা অ্যাপসটি আপনার বাইকের সাথে সামঞ্জস্য কিনা, বা আপনি যে ফিচারগুলো অ্যাপসে চেয়েছেন সেগুলো অ্যাভেলেবল কিনা, আশা করি সেগুলো দেখে শুনে তারপরে হচ্ছে আপনি এই বাইকটা ক্রয় করবেন। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং যারা বাইক কিনতে চাচ্ছেন তারা অ্যাপসের ব্যবহারের কিছু ধারণা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। আগামীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।